চরম ফ্যাসাদে পড়ল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। আজকের যে মহামান্য হাইকোর্টে যে আজকের শুনানি পর্ব হলো, সেখানে আমরা কি আপডেট পাচ্ছি বা সেখানে আজকের যে শুনানির মেন জিস্ট কি আছে, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। দেখো, আজ কিন্তু পরিষ্কার করে কোর্ট প্রকাশ করলো যে ভাই কমিশন, তোমরা যে এতদিন লিস্ট প্রকাশ করেছো সেখানে এখনো কারচুপি রয়েছে। যেখানে কিন্তু হাইকোর্ট থেকে বলা হয় যে পূর্ণাঙ্গ লিস্ট, নাম, রোল নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, পাশাপাশি স্কুলের নাম প্রকাশ করতে, কিন্তু সেখানে কমিশন কি করলো, স্কুলের নাম প্রকাশ না করেই কয়েকদিন আগে লিস্ট প্রকাশ করলো। এখানে ঘোরতর আপত্তি আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে। সেখানে পরিষ্কার বলল যে অশিক্ষক কর্মী বা টিচার সমস্ত মিলিয়ে সিবিআই যে তথ্য দিয়েছিল 7,293 জন, তার পূর্ণাঙ্গ লিস্ট কমিশনকে পুনরায় প্রকাশ করতে হবে, যেখানে রোল নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম এবং স্কুলের নাম সহ ইন ডিটেলস কিন্তু পাবলিক ডোমেইনে আনতে হবে। তো সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন কল্যাণবাবু, উনি অনেক সওয়াল করলেন, কিন্তু ওনার কোনো কথা আজকের বিচারপতি শুনলেন না। পরিষ্কার বিচারপতি নির্দেশে অবিলম্বে কমিশনকে কিন্তু ইন ডিটেলসে 7,293 জনের লিস্ট পাবলিক ডোমেইনে আনতে হবে। শুধু এখানেই শেষ নয়, পাশাপাশি 2016 প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন প্রত্যেকের পূর্ণাঙ্গ লিস্ট কোর্টে জমা করতে হবে আগামী দিন। অর্থাৎ 2016 সালে প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যেনারা চাকরি পেয়েছেন প্রত্যেককে ফুল ডিটেলস কিন্তু কোর্ট রুমে জমা করতে হবে আগামী দিন। অর্থাৎ এই রায় কিন্তু একটা খুবই তাৎপর্যপূর্ণ রায়। এখান থেকে অনেকগুলো বিষয় উঠে আসছে যে 2016 সালে প্যানেল এক্সপায়ার যে বিষয়টা আছে, সেখানে যারা চাকরি পেয়েছেন তাহলে তারাও কি অযোগ্যদের লিস্টে পড়ে যাবেন? এই প্রশ্নটা এখন নানা মহলে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে কিন্তু বিশেষ করে এই টেন্টেড লিস্ট পুনরায় প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কল্যাণবাবু মানে অনেক কিছু ব্যাখ্যা যুক্তি দিয়েছেন, এবং শেষ অবধি উনি বুঝলেন যে গতিক সুবিধার নয়। তাই উনি সময়টাকে বললেন যে মাইলর আমাকে একটু ছুটি দাও, আমি অন্য কাজে একটু যাবো আর কি। তো সেখানে ধরে নেওয়া যে সেখানে বলার মতো কোনো যুক্তি আর ওনাদের কাছে নেই। কাজেই উনি কিন্তু নির্দিষ্ট সময়ের কিন্তু পূর্বে উনি কোর্ট রুম ত্যাগ করে বেরিয়ে গেলেন। এটা খুব একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। তো অর্থাৎ আজকের কিন্তু এই মামলা শুনানিতে দুটো বিষয় উঠে আসছে। 7,293 জনের লিস্ট অবিলম্বে স্কুলের নেম সহ প্রকাশ করতে হবে। নাম্বার 2, 2016 ইন সার্ভিস যারা আছেন, অর্থাৎ প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছেন প্রত্যেকের লিস্ট কিন্তু বিচারপতির সামনে হাজির করতে হবে। আজকে এটুকুই আমরা আপডেট দেওয়ার ছিল। আজকে হাইকোর্টের আজকে এটুকুই আপডেট আমরা হাতে পেলাম। এখান থেকে মেনলি দুখানা বিষয় উঠে এলো। আজ এখানে শেষ করছি। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভিডিও একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।